ওয়েলকাম সবাইকে। আমরা আজকে ব্রাশের একটা স্পেশাল প্রপার্টি দেখতে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই হচ্ছে ব্রাশের তো আমরা যেই স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলো সেগুলো যদি আমাদের আইডিয়া থেকে থাকে তবে হচ্ছে আমরা এই প্রপার্টি সম্পর্কে ইজিলি বুঝতে পারবো। তো এই প্রপার্টিটা কি সেটা একটু আমরা আগে বলে নিই। তো ব্রাশের স্ট্যান্ডার্ড যেই ফর্ম সেটা হচ্ছে অনুভূমিক থেকে একটা ব্রাশকে নিক্ষেপ করা হয়, আবার সেই বস্তুটা হচ্ছে যখন আবার ওই একই অনুভূমিক তলে ফিরে আসে। এই স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে এইচএসসিতে আমরা সবচেয়ে বেশি ফেস করে থাকি। তো এটার ক্ষেত্রে একটা সুন্দর একটা প্রপার্টি আছে। এই ব্রাশটা হচ্ছে আমরা ভি নট বেগে নিক্ষেপ করতেছি হচ্ছে অনুভূমিকের সাথে থিটা নট কোণে। তো আমরা এটা নিক্ষেপ করছি থেকে ভূমি থেকে, মানে হচ্ছে আমরা যেই তল থেকে নিক্ষেপ করলাম ব্রাশটা আলটিমেটলি সেই তলে ফিরে আসছে। তো যখন আমরা কোনো একটা নির্দিষ্ট তল থেকে একটা প্রজেক্টাইলকে নিক্ষেপ করতেছি তখন সেটা যদি আবার ওই একই তলে ফিরে আসে তখন হচ্ছে স্পেশাল একটা প্রপার্টি আমরা দেখতে পাবো। তাহলে এটা কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা একটু আমরা আগে বলে নিই। তো এটা হইতে পারে হচ্ছে ভূমি থেকে নিক্ষেপ করছে আবার ভূমিতে ফিরে আসছে। তো এটা হইতে পারে তার মানে হচ্ছে আগের তলে ফিরে আসছে। অথবা হইতে পারে এরকম যে এইচ মিটার উচ্চতার একটা বিল্ডিং আছে, আমরা এখান থেকে নিক্ষেপ করছি। তো প্রজেক্টাইলটা হচ্ছে আবার এই যে আগের তলটাতে ফিরে আসছে। এক্ষেত্রে কিন্তু আমরা এই প্রপার্টিটা দেখতে পাবো। আমরা প্রপার্টিটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। এরপর হচ্ছে আমরা এই ক্ষেত্রেও দেখতে পাবো যদি এখানে একটা আনত তল থাকে। তো আমরা এখান থেকে ডাউন টু টপে যদি কোনো একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করি, তো সেটা যেহেতু আবার এই তলটাতে আবার ফিরে আসতেছে, তার মানে এক্ষেত্রে হচ্ছে এই প্রপার্টিটা ফলো করবে। তো আমরা স্পেশাল যে প্রপার্টির কথা বলতেছি সেটা হচ্ছে আমরা যে ভি নট আদিবেগ আর থিটা নট অ্যাঙ্গেল আমরা নিক্ষেপ করতেছি, আমরা ফাইনালি দেখতে পাবো হচ্ছে শেষ যেই বেগ সেই শেষ বেগের মানটা হচ্ছে আদিবেগের মানের সমান হবে। তারপর হচ্ছে আমরা যেই কোণে নিক্ষেপ করছি অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা নট, এই থিটা নটটা হচ্ছে শেষ বেগ যখন হচ্ছে বস্তুটা যখন আবার ফাইনালি ভূমিকে আঘাত করতেছে এখানে, তখন অনুভূমিকের সাথে এটা একটা কোণ উৎপন্ন করবে। সেটা যদি থিটা হয়ে থাকে, এই থিটা এর মান একই থাকবে। আমি কিন্তু এখানে বলছি মানটা একই থাকতেছে, এখানে কিন্তু দিক একই থাকবে কিনা তা এখন আমরা বুঝতে পারতেছি না। তাহলে তিনটা ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রপার্টিটা দেখতে পাবো। সেটা কি, যখন আমরা কোনো একটা ব্রাশকে নিক্ষেপ করব, যেই তল থেকে নিক্ষেপ করব ব্রাশটা যদি সেই তলে ফিরে আসে তাহলে প্রথম আমরা কি দেখতে পাবো, আমরা ভি নট যে বেগে নিক্ষেপ করছি তার সেই শেষ বেগ সেটার মান একই থাকবে। এরপর হচ্ছে আমরা যেই থিটা নট অ্যাঙ্গেলে প্রজেক্টাইলটাকে নিক্ষেপ করছি সেই একই কোণে হচ্ছে সেটা আবার ওই একই তলে আঘাত করবে। তাহলে শর্ত হচ্ছে আমাদের আমাদের এই যে প্রপার্টি সেটা আমরা কখন দেখতে পাবো, তার কন্ডিশন হচ্ছে যে তল থেকে নিক্ষিপ্ত সে তলেই ফিরে আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের এই প্রপার্টির দুইটা এই যে আমরা দুইটা দেখতে পাচ্ছি ভি সমান ভি নট, মানে ম্যাগনিটিউডটা একই, আর হচ্ছে থিটা নট আর থিটা এর ভ্যালু একই। তো এই প্রপার্টিটা কখন দেখাবে, তো যখন যেই তল থেকে নিক্ষেপ করা হবে ব্রাশটাকে যদি আবার সেটা সেই তলে ফিরে আসে। তো আমরা এবার দেখার ট্রাই করব কেন এই দুইটা জিনিস একই থাকতেছে, মানে মানটা কেন একই থাকতেছে। তো ব্রাশ সম্পর্কে যদি আমাদের আইডিয়া থেকে থাকে তাহলে আমরা অবশ্যই জানি হচ্ছে ব্রাশকে যখন নিক্ষেপ করা হয় এটা যদি হয় ভি নট এই দিক বরাবর তার, এটা যদি কোণ হয়ে থাকে তাহলে যে দিক বরাবর কোণ হয় সেই দিক বরাবর থাকে হচ্ছে ভি এক্সটা, মানে কসটা হচ্ছে যে দিক বরাবর কোণ না হয় সেদিকে থাকে। তাহলে এই দিক বরাবর থাকে ভি এক্স নট, আর এইদিকে কি থাকবে ভি ওয়াই নট থাকে। তো একটা নির্দিষ্ট সময় পর গিয়ে, মানে টাইম অফ ফ্লাইং যেটা সেটা হচ্ছে টোটাল টি হলে এই টি সময় পর গিয়ে এখানে যখন আঘাত করবে এখানে হচ্ছে তার দুইটা উপাংশ থাকবে, কারণ যেহেতু ব্যাগটা হচ্ছে একটা ভেক্টর রাশি এখানে সেটা দ্বিমাত্রিক। তাহলে তার এখানে যখন আঘাত করবে সেটা যদি থিটা হয় আর নিক্ষিপ্ত ব্যাগটাকে আমরা ধরে নিতে পারি ভি, তাহলে এটা আমাদের কি হবে ভি এক্স আর এটা হবে হচ্ছে ভি ওয়াই। তার মানে এখানে এই যে ভিটা সেটা কত সময় পরের ব্যাগ নির্দেশ করতেছে, সেটা হচ্ছে টোটাল যে এখান থেকে এখানে আসতে টাইম লাগছে, মানে বিচরণকাল বা উড্ডয়নকাল, টোটাল যে সময় ধরে শূন্য ছিল সেই সময় পরের ব্যাগ হচ্ছে ভি। তাহলে আমরা প্রথমে যদি দেখি হচ্ছে ভি এক্সটা আমরা যদি বের করি,
ভি এক্সটা কী হয়, প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কোনো জি এর প্রভাব থাকে না। তো জি আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণটা হয়ে থাকে 90 ডিগ্রি। তো আমরা যদি এক্স অক্ষ বরাবর জি এর উপাংশ নিই, সেটা হবে জি কস 90। তাহলে দেখতে পাচ্ছি আমরা 0। তো সে কারণে কী হয়, এক্স অক্ষ বরাবর জি এর কোনো প্রভাব থাকে না। তো সে কারণে কী হয়, ভি এক্সটা ভি নট কস থিটা নটের সমান থেকে যায়, এটা কোনো চেঞ্জ হয় না। তো আমরা এখানে যে ভি এক্স পাবো সেটা তাহলে কার সমান হবে, ভি এক্স নটের সমান হবে। এবার হচ্ছে ভি ওয়াই আমরা কীভাবে বের করতে পারি, আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে দেখছি হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি হয়। তো আমরা ভি ওয়াই যেহেতু আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে আমরা বলতে পারবো ভি ওয়াই সমান ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। তো এবার ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কী ছিল, ভি ওয়াই নট। এই ভি ওয়াই নটের মানটা কী হবে, ভি নট সাইন থিটা নট। কারণ আমরা যখন উপাংশ নিব, এ বরাবর যদি কস হয়ে থাকে, এ বরাবর হবে সাইন, কারণ এই দুইটা অক্ষ হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার। তো আমি উপাংশ যে বিভাজন করছি আমি সেদিকে যাচ্ছি না, এখন হচ্ছে ভি নট সাইন থিটা নট। তো এবার আমাদের ত্বরণটা নেওয়া লাগবে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এখানে বস্তুটা তো এভাবে যখন যাচ্ছে, তখন জি এর দিক কোন দিকে ছিল, নিচের দিকে। তার মানে এখানে যে ত্বরণ থাকবে তার জন্য আমাদের নিতে হবে মাইনাস জিডি। কারণ আমরা যদি এখানে একটা নিক্ষেপণ বিন্দু চিন্তা করি, নিক্ষেপণ বিন্দুর উপরের সাইডকে আমরা এখানে প্লাস ধরতেছি আর নিচের দিকের সাইডকে আমরা মাইনাস বলতেছি। তো নিচের দিকে যে রাশিগুলো থাকবে তার জন্য মাইনাস নিতে হবে। তো এই বিন্দুর সাপেক্ষে উপরের দিকে আছে হচ্ছে ভি ওয়াই নট, তাহলে ভি ওয়াই নটের জন্য প্লাস নিলাম। আর নিচে আরেকটা ভেক্টর রাশি জি আছে, জি হচ্ছে নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই মাইনাস নিলাম। তাহলে ভি ওয়াই কি পেলাম, ভি নট সাইন থিটা নট মাইনাস জিডি। তো এবার এই ভি ওয়াই আমাদের কোয়েশ্চেন অনুসারে হচ্ছে টি সময় পরে। তাহলে আমরা ভি ওয়াইকে বলতে পারবো হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জি ইন্টু, এটি হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইং। তো প্রাস সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, আমরা জানি হচ্ছে টি কী হয়ে থাকে, টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। আমি এই জিনিসগুলো কেমন আসে সেটা এখানেই দেখাচ্ছি না, কারণ আমরা একটা স্পেশাল প্রপার্টি নিয়ে কাজ করতেছি এখানে। তো এই টি এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তো আমরা হচ্ছে ভি ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি নট সাইন থিটা নট। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু আগে কী পেলাম, এই যে ভি এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো জি এর প্রভাব থাকে না, তাই ভি এক্স আগে যা ছিল পরেও তা থেকে যায়, কারণ হচ্ছে এই পার্টটুকু জিরো হয়ে যায়। তাহলে আমরা ভি এক্স পাবো হচ্ছে ভি নট কস থিটা নট। তো আমরা যদি আবার চিত্র থেকে খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুটা যখন এখানে ভূমিতে আঘাত করতেছে, তার এক্স অক্ষের যে উপাংশ সেটা থাকতেছে ডানে। তার মানে লজিক্যালি এটা প্লাস হওয়া উচিত, সেটা কিন্তু আসলে প্লাস আছে। এবার হচ্ছে ওয়াই অক্ষের যে কম্পোনেন্ট সেটা কিন্তু নিচের দিকে আছে, তার মানে আমরা নিচের দিককে কি ধরছি মাইনাস, তার মানে এটা মাইনাস আসা উচিত ছিল। তো এবার আমরা এখানে ক্যালকুলেশন করে আসলে কিন্তু সেটা মাইনাস পাইছি, তার মানে কিন্তু আমাদের লজিক্যালি এটা মাইনাস হওয়ার কথা ছিল, তাহলে আমরা মাইনাস পেলাম। তো এবার আমরা ভি ওয়াই পেলাম, ভি এক্স পেলাম, আমরা কি ভি বের করতে পারি না? এবার আমরা ভিকে বের করি। তো এবার আমরা যদি ভিকে হিসেব করতে চাই, ভি কি হবে, রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো আমরা এখান থেকে যদি ভি এর মানটা হিসেব করি, আমরা সেটা পাবো হচ্ছে আগের ভি নটের মানের সমান। কারণ ভি ওয়াই আগে যা ছিল এখনও কিন্তু তাই আছে, শুধু একটা সামনে মাইনাস আসলো। আর ভি এক্স আগে যা ছিল এখনও কিন্তু তাই আছে, কিন্তু এখানে মানেরও কোনো পরিবর্তন হলো না। তো আমরা যখন স্কোয়ার করে দিব ভি ওয়াইকে, তখন এই মাইনাস কিন্তু চলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি হচ্ছে ভি এর যেই মান আর হচ্ছে ভি নটের মান একই থাকবে। তো আমরা এটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা থিটা আর থিটা নট কেন একই থাকতেছে মানের দিক দিয়ে সেটা আমরা একটু দেখি। তো প্রথম ক্ষেত্রে থিটা নটকে আমরা কি বলতে পারবো, থিটা নটের জন্য আমরা বলতে পারবো হচ্ছে শুরুতে ট্যান থিটা নট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এই যে থিটা নটের জন্য আমরা বলতে পারবো হচ্ছে ভি ওয়াই নট, এই যে ভি ওয়াই নট ডিভাইডেড বাই ভি এক্স নট। তো ট্যান থিটা নটকে আমরা বলতে পারবো ভি ওয়াই নট ডিভাইডেড বাই ভি এক্স নট। এটা হচ্ছে আমাদের ট্যান থিটা নটের জন্য। আর হচ্ছে থিটা, যেই শেষ যে বেগে আঘাত করলো সেটা যদি থিটা হয়, তার জন্য আমরা পাবো ট্যান থিটার সমান আমরা বলতে পারি ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। একইভাবে এটা যখন ভূমির সাথে যেহেতু কোণটা দেওয়া আছে, তো আমরা কোণটা নিলাম কার সাথে, ভি এক্সের সাথে, সে কারণে ভি এক্সটা নিচে বসলো। তো এবার আমরা যদি এখানে খেয়াল করি, আমরা একটু আগে কী পেলাম,
ভি ওয়াইটা পেলাম মাইনাস ভি নট সাইন থিটা নট। তার মানে তো আমরা এখান থেকে এই কথাটা বলতে পারি, এখান থেকে বলতে পারি হচ্ছে ভি ওয়াই সমান মাইনাস ভি ওয়াই নট, এটা আমরা বলতে পারি ভি ওয়াই সমান মাইনাস ভি ওয়াই নট। আর ভি এক্স সমান হবে ভি এক্স নট। তার মানে ভি এক্স কিন্তু মান একই আছে আবার দিকও একই আছে, কিন্তু ভি ওয়াইটা মান একই আছে কিন্তু দিকটা চেঞ্জ হয়ে গেল। তার মানে হচ্ছে ভি ওয়াই এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস ভি ওয়াই নট, আর ভি এক্স এর জায়গায় লিখতে পারবো ভি এক্স নট। তো এটা যদি ট্যান থিটা হয়, তো এবার আমরা এই যে এই পার্টটুকু ভি ওয়াই নট, এই পার্টটুকু ভি ওয়াই নট ডিভাইডেড বাই ভি এক্স নট, সেটা সমান কি লিখতে পারি ট্যান থিটা নট। তার মানে আমরা লিখতে পারবো হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা নট। তো তার মানে ট্যান থিটা আর ট্যান থিটা নটের মান সমান, কিন্তু সামনে একটা মাইনাস চলে আসছে, এর মানে হচ্ছে এই থিটা আর এই থিটা নটের মানটা কিন্তু একই থাকবে, কিন্তু তাদের কোণগুলো হচ্ছে একটা যদি এন্টি ক্লকওয়াইজ হয় আর একটা হচ্ছে ক্লকওয়াইজ হবে। তাহলে আমরা যদি একটা চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি এই যে অ্যাঙ্গেলটা, প্রথমে আমরা যখন এভাবে নিক্ষেপ করতেছি এই কোণটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তার মানে এর মান প্লাস, যে কোণটা দেওয়া ছিল। এবার এটা যখন এখানে আঘাত করতেছে, তার মানে এই যে এই কোণটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে আর এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে এর মানটা মাইনাস আসা কথা। তো এই মানটা কিন্তু এখান থেকে মাইনাস আসে। তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে এই যে থিটা আর মাইনাস থিটা নট, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে থিটা আর থিটা নটের মান সমান কিন্তু দিক বিপরীত। এটা কিন্তু আমরা মেইনলি সলভ করি হচ্ছে এখান থেকে, যখন ট্যান থিটা সমান মাইনাস টেন থিটা নট, যেহেতু এই টেন থিটা নট হচ্ছে অড ফাংশন, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারবো টেন মাইনাস থিটা নট। যখন হচ্ছে টেন থিটা সমান টেন আলফা, তাহলে থিটা কি হবে, থিটা হবে এন পাই প্লাস আলফা। এটা আমরা কোত্থেকে লিখলাম, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে একটা প্রপার্টি আছে, টেন থিটা সমান টেন আলফা হলে থিটা সমান এন পাই প্লাস আলফা। তো এরপর আমরা দেখতে পাচ্ছি থিটা সমান, আমরা যদি এন এর ভ্যালু 0 বসে তাহলে মাইনাস থিটা নট। তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা বস্তুকে মানে কোনো একটা প্রাসকে যখন আমরা নিক্ষেপ করি, যদি সেটা আগের তলে ফিরে আসে, তাহলে তার যেই শেষ বেগটা মানে আঘাতকৃত বেগটা হবে আগের বেগের মানের সমান, কিন্তু তার দিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা আমরা কীভাবে বুঝতে পারতেছি, যে আমরা একটু এই জায়গাতে তাকাই। আমরা যখন শুরুতে নিক্ষেপ করলাম, তার যে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা ভি ওয়াই নট ছিল, এখন কিন্তু সেটা মাইনাস ভি ওয়াই নট হয়ে যাচ্ছে। শুরুতে ছিল ভি এক্স নট, এখন সেটা ভি এক্স নট আছে। তার মানে আমরা বলতে পারি যখন আমরা কোনো একটা প্রাসকে নিক্ষেপ করব, সেটা যদি তার আগের তলা আবার ফিরে আসে, তাহলে তার শেষ বেগটা আদি বেগের মানের সমান হবে, কিন্তু দিকটা বিপরীত হবে। আর কোণটা একই থাকবে, কিন্তু কোণের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি বলতে চাই, তাহলে ব্যাপারটা হবে হচ্ছে এমন, আমরা 30 ডিগ্রি কোণে কোনো একটা বস্তুকে যদি নিক্ষেপ করি ভূমির সাথে, তাহলে সেটা আবার গিয়ে যদি আবার ভূমিতে ফিরে আসে, মানে তার আগের তলটাতে ফিরে আসছে, তাহলে সে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে নিচের দিকে, যেহেতু নিচের দিকে এই বেগের মানটা হবে ভি নটের সমান, এই যে ভি নটের সমান। আর এই কোণটা এখন কিন্তু ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, এটা আগে ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই ব্যাপারটা কিন্তু এই দুইটা তলের ক্ষেত্রে হবে। আনত তলে যখন আমরা একটা থিটা নট কোণে নিক্ষেপ করব, সেটা আবার একই কোণে এসে আঘাত করবে, কিন্তু শুধুমাত্র চিহ্নটা বিপরীত হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের প্রাসের ক্ষেত্রে স্পেশাল একটা প্রপার্টি, এটা আমরা ইউজ করতে পারি।